আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট একাডেমি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লিস্ট অফ হেডিং সলভ করতে হয়। আজকের পর আশা করি কারো লিস্ট অফ হেডিং নিয়ে কোনো প্রবলেম থাকবে না। লিস্ট অফ হেডিং এ ভালো করতে আপনাদের প্রথমে এলিমিনেশন প্রসেসটা ভালো করে আয়ত্ত করতে হবে। সেকেন্ডলি যে যে প্যারাগ্রাফ থাকবে সেটার প্রথম ২ লাইন আমরা ভালো করে পড়ব। সাধারণত আইএলটিএস এর যতগুলো প্যারাগ্রাফ থাকে ওদের একটা স্ট্রাকচার থাকে। ওরা আইদার প্যারাগ্রাফের প্রথম দিকে এই প্যারাতে কি লিখবে তা উল্লেখ করে, অথবা শেষের দিকে বা শেষের যে ১-২টা সেন্টেন্স থাকে ওইখানে ওরা মেনশন করে যে এই প্যারাগ্রাফের মূল সারমর্মটা কি এটা নির্ধারণ করে। ঠিক আছে? এরপরে আমরা ফার্স্ট যে ২টা সেন্টেন্স পড়বো, দেন ওই সেন্টেন্স থেকে যদি কিছু আমরা বুঝি, এইটা আমরা লিস্ট অফ হেডিংস যেটা আছে এটার সাথে আমরা ম্যাচ করব। যদি আনসারটা আমরা আহ, মানে আমরা যে জিনিসটা বুঝছি এটা যদি আমার হেডিংস এর সাথে ম্যাচ করে দেন তো আমরা আনসার পেয়ে গেলাম। যদি আমরা না পাই দেন আমরা লাস্টের ২টা সেন্টেন্স আমরা ভালো করে পড়বো, বা যে পরবর্তীতে যেটা এই প্যারাগ্রাফের মধ্যে যা আছে তা একটু ভালো করে পড়বো। এরপরে আমরা আবার যে জিনিসটা বুঝছি এটা আমার লিস্ট অফ হেডিংস এর সাথে আমরা ম্যাচ করব। তো আজকে আমাদের ক্লাসটা এটা নিয়ে কিভাবে এই প্রসেসটা আমরা করব এইটা। তো ফার্স্ট যে প্যাসেজটা আমার বা ফার্স্ট যে প্যারাগ্রাফটা আমার এখানের মধ্যে দেয়া আছে এটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি এখানে কি লিখছে। এখানে লিখছে যে ইট ইজ ডিফিকাল্ট টু কনসিভ অফ vigorous economic growth without an এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। তাইলে এখানে কনসিভ মানে হচ্ছে যে কল্পনা করা। আমরা যদি, হ্যাঁ, আমাদের এরকম হইতেই পারে যে আমরা কোনো একটা ওয়ার্ড আমরা ভালো করে বুঝতেছি না, সমস্যা নাই। এর মানে তো এটা না যে আমি আমার আনসারটা আমি খুঁজে পাবো না, এরকম না। আমি যদি কোনো একটা ওয়ার্ড যেমন কনসিভের এইটা এই বাংলাটা আমরা এই ওয়ার্ডের বাংলা আমরা না জানি, দেন এটা আমরা কি করব, নোট ডাউন করবো, অ্যান্ড পরবর্তী যেন এই প্রবলেম না হয় এটা আমরা খেয়াল রাখবো। তো ইট ইজ ডিফিকাল্ট টু কনসিভ, এটা কল্পনা করা খুবই কঠিন, অফ vigorous ইকোনমিক গ্রোথ। vigorous এর ওয়ার্ড হয়তো আপনারা কেউ নাও জানতে পারেন। তো vigorous এর মানে হচ্ছে যে তীব্র অথবা ভালো। আমরা ধরতে পারি এখানে যেহেতু একটা ইকোনমিক গ্রোথের কথা বলতেছে, সো এটা একটা ভালো একটা ওয়ার্ড। ঠিক আছে? সো ইট ইজ ডিফিকাল্ট টু কনসিভ অফ vigorous ইকোনমিক গ্রোথ উইদাউট অ্যান এফিশিয়েন্ট কি ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া যে ভালো একটা ইকোনমিক গ্রোথ আমরা কল্পনা করতে পারি না। অলদো, যদিও মডার্ন ইনফরমেশন টেকনোলজিস ক্যান রিডিউস দ্য ডিমান্ড ফর ফিজিক্যাল ট্রান্সপোর্ট। ফিজিক্যাল ট্রান্সপোর্টের যে ডিমান্ডটা আছে সেটা মডার্ন টেকনোলজিগুলো কি করতেছে, কমাইতেছে, বাই ফ্যাসিলিটেটিং টেলিওয়ার্কিং অ্যান্ড টেলিসার্ভিসেস। ঠিক আছে? এই দুইটার মাধ্যমে আমরা কি করতেছে, ফিজিক্যাল যে ট্রান্সপোর্টের ডিমান্ডটা সেটা রিডিউস করতেছে। তাইলে আমরা এই ২টা লাইন আমরা ভালো করে পড়লাম। এখন আমাদের কাজ হবে এইখান থেকে কি করা, এই যে ২টা লাইন পড়ছি এটা ভালো করে বুঝে আমাদের এইখানের মধ্যে আনসারগুলোর সাথে একটার সাথে একটা মিলাবো। তো এখানে আসে ৭ নম্বর যে কোয়েশ্চেনটা আছে, ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে যে এইটাকে ভালো করে কাটা। এর রিজন হচ্ছে যদি এটা না কাটি দেন এটা একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতেছে আমাদের জন্য। তো আমরা ফার্স্ট ইয়ে থেকে পড়ি যে এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল। এই যে ২ লাইন আমরা পড়ছি এখানের মধ্যে লং টার্ম গোলের কথা কিছু বলে নাই। চার্জিং ফর রোডস এটা নিয়ে কিছু বলে নাই। চেঞ্জেস এফেক্টিং দ্য ডিস্টেন্সেস না, এরকম কিছু বলে নাই। টেকিং অল স্টেপস নেসেসারি না। দ্য এনভায়রনমেন্টাল নিয়ে কিছু বলে নাই। দ্য এসকালেটিং কস্ট না। দ্য রেপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট না, এটা দিয়ে কিছু বলে নাই। প্ল্যানস টু ডেভেলপ মেজর রোড না। রেস্ট্রিক্টিং রোড ইউজের রেস্ট্রিক্ট করা না, এরকম কিছু বলে নাই। ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রিজ এডমিশন না, এটা নিয়ে কিছু বলে নাই। দ্যাট মিনস হচ্ছে আমাদের নেক্সট জিনিসটাও পড়া লাগবে, বিকজ ডেফিনেটলি তো এ থেকে যেহেতু আনসার আছে তার মানে এখানে আনসারটা আছে, ডেফিনেটলি এটার হেডিংটা এখানের মধ্যে আছে। তাইলে আমরা বাকি যে লাইনগুলো আছে এটা পড়ি। দেয়ার আর টু কি ফ্যাক্টরস বিহাইন্ড দিস ট্রেন্ড। এই ট্রেন্ডের ২টা কি ফ্যাক্টর আছে। ফর প্যাসেঞ্জার ট্রান্সপোর্টের জন্য দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর ইজ দ্য স্পেকটেকুলার গ্রোথ ইন কার ইউজ। তাইলে কার ইউজের যে গ্রোথটা আছে এটা খুবই ভালো, মানে এটা একটা ফ্যাক্টর খুবই বাড়তেছে এরকম। দ্য নাম্বার অফ কার্স অন ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউ রোড স এন ইনক্রিজ, একটা ইনক্রিজ দেখা গেছে অফ 3 মিলিয়ন কার্স ইচ ইয়ার ফ্রম 1990 টু 2010। মানে 1990 থেকে 2010-এর মধ্যে যে কি যে কারের যে ইউজটা আছে এটা 3 মিলিয়ন বাড়ছে বা বৃদ্ধি পাইছে। অ্যান্ড ইন দ্য নেক্সট ডিকেড দ্য ইউ উইল সি এ ফার্দার সাবস্টেন্সিয়াল ইনক্রিজ ইন ইটস ফ্লিট। তাইলে এটা আরো বাড়বে। এখন আমরা বুঝতেছি এই প্যারাগ্রাফের মধ্যে
কি লেখা আছে এটার মধ্যে ট্রান্সপোর্ট সিস্টেম ভালো করে ছাড়া কোনো উপায় নাই একটা সেন্টেন্স আছে। তারপরে হচ্ছে যে দুইটা জিনিসের কথা বলছে যেটা ফিজিক্যাল ডিমান্ডটা কমাইতেছে ট্রান্সপোর্টের, একটা হচ্ছে টেলিওয়ার্কিং টেলি সার্ভিসেস। তারপরে আমরা কার নিয়ে কিছু একটা কথা বলছে, কারের খুব বেশি ইনক্রিজ হচ্ছে এরকম। এখন যদি আমরা এখানের মধ্যে আবার আবার এই লিস্ট অফ হেডিং গুলো আমরা ম্যাচ করব কিভাবে, ফ্রেশ স্টার্ট লং টার্ম গোল, না এটা লং টার্ম গোলের সাথে এটা যাচ্ছে না। চার্জিং ফর রোডস অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস, না এটাও কিন্তু এরকম না যে আমি কোনো চার্জ কিছু আমরা এখানে উল্লেখ করে নাই। তারপরে হচ্ছে চেঞ্জেস এফেক্টিং দ্য ডিস্টেন্সেস গুডস মে বি ট্রান্সপোর্টেড, না এটাও না। তারপরে হচ্ছে টেকিং অল স্টেপ নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস নিয়ে কিছু বলে নাই, নেসেসারি স্টেপস নিয়ে কিছু বলে নাই। দ্য এনভায়রনমেন্টাল কস্ট, না। দ্য এসকালেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্ট, না এটা নিয়ে কিছু বলে নাই। এরপরের কোয়েশ্চেনটা কি, দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, ইয়েস এটা নিয়ে কথা বলছে। র্যাপিড গ্রোথ মানে কি, র্যাপিড গ্রোথ মানে হচ্ছে এই যে স্পেকটেকুলার গ্রোথ, দেখেন স্পেকটেকুলার গ্রোথ নিয়ে আমার কিন্তু বলছে। অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, কার কিন্তু একটা প্রাইভেট ট্রান্সপোর্ট, ঠিক আছে। তাইলে এইটার আনসার আমরা পেয়ে গেছি, এটার আনসারটা হবে ৮ নাম্বারটা, যা দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট। তাইলে আমরা এর আনসারটা হচ্ছে আমার প্রাইভেট ট্রান্সপোর্ট এইটা। তো এইভাবে করে আমরা ম্যাচ করে আমরা লিস্ট অফ হেডিং আমরা সলভ করব। এখন আমরা যদি সি নাম্বার যেটা আছে এটার মধ্যে যাই, এখানের মধ্যে কি দেয়া আছে, এখানে লেখা আছে যে দ্য স্ট্রং ইকোনমিক গ্রোথ expected in countries which are candidates for entry to the EU will also increase transport flows, in particular road haulage traffic. তাইলে expected in countries, দেখেন এখানে কি লিখছে, এই ফার্স্ট যে দুই লাইন আছে এটা ভালো করে পড়াটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্ট্রং ইকোনমিক গ্রোথ এক্সপেক্টেড ইন কান্ট্রিজ হুইচ আর ক্যান্ডিডেটস টু এন্ট্রি, এই লাইনটা ভালো করে পড়েন, হুইচ আর ক্যান্ডিডেটস ফর এন্ট্রি টু ইউ উইল ইনক্রিজ। তো এই লাইনটা মানে এখানে বুঝাচ্ছে যে যে ইকোনমিক যে কান্ট্রিগুলা যে এক্সপেক্ট করতেছে ইউতে এন্ট্রি করার জন্য। তো আমরা এখানে যাব আবার দেখবো যে এ ফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল নিয়ে কথা বলছে, না। চেঞ্জিং ফর রোডস এটা নিয়ে কথা বলে নাই। টেকিং অল স্টেপ নেসেসারি টু চেঞ্জেস ট্রান্সপোর্ট, না। এরপরে আমরা যদি যাই দ্য এনভায়রনমেন্টাল কস্ট বলে নাই কথা। এরপরে দ্য এসকালেটিং কস্ট, না। প্লান্স টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্ক, না। রেস্ট্রিক্টিং রোড ইউজ অফ চেঞ্জিং পলিসিস এটা নিয়ে কথা বলে নাই। ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রি অ্যাওয়েটিং ইউ এডমিশন, দেখেন অ্যাওয়েটিং ইউ এডমিশন, এখানে এই যে ক্যান্ডিডেটস ফর এন্ট্রি টু ইউ, দেখেন এটা হচ্ছে এটা প্যারাফ্রেজ করছে এখানে, হুইচ আর ক্যান্ডিডেটস ফর ইউ, তো এটা হচ্ছে আমার অ্যাওয়েটিং ইউ এডমিশন। তাহলে ট্রান্সপোর্ট ট্রেন্ডস, এখানে ট্রেন্ডস কই বললো, তাইলে ট্রেন্ডস বলছে আমার এই যে পরবর্তী এখানের মধ্যে লিখছে, যেমন এখানের মধ্যে যদি আমরা পড়ি দেন দেখবো যে and although many candidate countries inherited a transport system which encourages rail, the distribution between modes has tipped sharply in favor of road transport since 1990s। এরপরে যদি আমরা এখানে ট্রেন্ডস গুলো দেখতেছি এই যে ইনক্রিজড বাই, এরপর এখানের মধ্যে লিখতেছে ডিক্রিজড বাই, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার ট্রেন্ডস, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রিজ অ্যাওয়েটিং ইউ অ্যাডমিশন। বাট আমরা তো খুঁজে পাচ্ছি ফার্স্ট লাইন পড়েই যে ক্যান্ডিডেট হুইচ আর ক্যান্ডিডেটস ফর এন্ট্রি টু দ্য ইউ, এটা হবে আমার আনসার। তাইলে এইভাবে যদি আমরা লিস্ট অফ হেডিং সলভ করতে পারি এলিমিনেশন প্রসেস ইউজ করে, এবং ফার্স্ট দুইটা সেন্টেন্স অথবা লাস্ট দুইটা সেন্টেন্স আমরা ইউজ করে দেন লিস্ট অফ হেডিং এ আশা করি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে স্কোরটা আছে লিস্ট অফ হেডিং এ সেটা আমরা পাবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।